এবার আমার জেনারেল ন্যাপলার গল্প বলার কথা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জেনারেল ন্যাপলা। খ্যাংরা কাঠির আগায় একটা আলু ভিজে দিলে যেরকম দেখতে হয়, নেপালের চেহারাটা ছিল ঠিক সেই রকম। স্কুল শুদ্ধ ছেলে তাকে প্রথমে ন্যাপলা বলে ডাকত, কিন্তু পরে সে নাম বদলে গিয়েছিল। নেপাল স্কুলের নিচু ক্লাসে পড়ত। তার বয়স ছিল 10 কি 11 বছর, কিন্তু ভারী রোগা বলে তার বয়স আরও কম মনে হতো। একটি ফড়িংয়ের পায়ে যে জোর আছে সেটুকু জোরও তার ছিল না, কিন্তু তবু সে ক্রমে ক্রমে স্কুলের ছেলেদের স্নেহ ও সম্মানের পাত্র হয়ে উঠেছিল। কি করে এই হেরে মাথার ন্যালে ছেলেটা এমন অসাধ্য সাধন করলে? হিরু নামে স্কুলে একটি ভারী দুষ্টু ছেলে ছিল। সে একদিন নেপালের মাথায় একটা চাটি মেরে বলেছিল, এই তালপাতার সেপাই, তুই কি ভাত খাস না? অমন কাঠির মতো চেহারা কেন? হিরুর গায়ে জোর বেশি, নেপাল কোনো উত্তরই দেয়নি। চাটিও বেবাক হজম করে গিয়েছিল। কিন্তু তার পরদিন এমন একটা ব্যাপার ঘটল যাতে হিরু একেবারে কাবু হয়ে পড়ল। হিরু মাস্টারদের চেহারা বর্ণনা করে কবিতা লিখত আর লুকিয়ে লুকিয়ে ছেলেদের পড়ে শোনাত। সেকেন্ড মাস্টার হরিবাবুর মাথায় একগাছিও চুল ছিল না, কিন্তু গোঁফ ছিল প্রকাণ্ড ঝাঁকড়া ঝাঁকড়া। তিনি ক্লাসে বসে রোল কল করেই ঘুমিয়ে পড়তেন। ছেলেদের বলতেন, এসে লেখো কিংবা তর্জমা করো। তারপর ক্লাসের শেষে ছেলেদের খাতা পরীক্ষা করে ঘন্টা বাজলেই উঠে চলে যেতেন। হিরু তার নামেও একটা পদ্য লিখেছিল। সেদিন হরিবাবু ক্লাসে এসেই দেখলেন তার টেবিলের ওপর একটা খাতা পড়ে রয়েছে। খাতায় কারোর নাম লেখা নেই। তিনি পাতা উল্টে দেখলেন তার ভেতরে কবিতাটি লেখা রয়েছে। মাস্টারবাবু হরি ঘোষ, মাথায় টাক কি ভীষণ, গোপ দেখে হয় পরিতোষ, যেন রে সুন্দরবন। গোফে যদি যেত টাক ঢাকা, কি শোভা হতো মরি মরি, ঘুমলেই শুরু নাক ডাকা, ঘরর ঘত হরি হরি। কবিতা পড়ে হরিবাবু একবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন রেগে। গর্জন করে বললেন, কে লিখেছে এ পদ্য? শিগগিরই বল, নইলে ক্লাস শুদ্ধ রাস্ট্রিকেট করব। হরিবাবুর মূর্তি দেখে ছেলেরা ভয় পেয়ে গেল। তারা ভয়ে ভয়ে কবিতাটি দেখতে চাইলে, কিন্তু তিনি দেখালেন না। জিজ্ঞেস করলেন, এ ক্লাসে কে পদ্য লেখে? সবাই হিরুকে দেখিয়ে দিল। হিরুর মুখ চুন হয়ে গেল। তবু সে সাহস করে বলল, কি হয়েছে স্যার? হরিবাবু তার চোখের সামনে খাতাটা ধরে বললেন, এ পদ্য তুই লিখেছিস? হিরু ঢোক গিলে বলল, আজ্ঞে স্যার, আমি স্যার। শুয়োর, পাজি বলে হরিবাবু ঠাস করে তার গালে এক চড় বসালেন। তারপর কান ধরে হিড় করে টানতে টানতে তাকে হেডমাস্টারের ঘরে নিয়ে গেলেন। হেডমাস্টার হিরুকে শাস্তি দিলেন, 7 দিন কান ধরে বেঞ্চিতে দাঁড়াবে আর স্কুলের সমস্ত ছেলেরা সামনে তাকে বেত মারা হবে। নেপাল ভালো মানুষের মতো চুপ করে সব দেখলো শুনলো, কিন্তু সেই পদ্য লেখা খাতাটা হরিবাবুর টেবিলে কে লিখেছিল তার কোনো সন্ধান পাওয়া গেল না। নেপাল সে ক্লাসে ছেলে নয়, তাই তার ওপর হিরুর সন্দেহ হলেও প্রমাণের অভাবে সে কিচ্ছু করতে পারল না। তাছাড়া নেপালের কূটবুদ্ধি দেখে স্কুলের ছেলেরা সবাই তাকে সমীহ করে চলতে লাগলো। সে রোগা বলে তার গায়ে হাত তোলবার সাহস আর কারো রইল না। শুধু তাই নয়, মাস্টাররাও নেপালের গায়ে হাত দিতে ভয় পেতেন। নেপাল লেখাপড়ায় ভালোই ছিল, কিন্তু তবু বাংলার টিচার বলাইবাবু হাত থেকে কারোর নিস্তার ছিল না। বলাইবাবু সর্বদাই ছেলেদের ঠ্যাঙাবার ছুতো করে বেড়াতেন। ক্লাসের যারা ভালো ছেলে তারাও মাঝে মাঝে তার খপ্পরে পড়ে যেত। বলাইবাবু যখন ক্লাসের পড়ায় কোনো ছেলেকে ঠকাতে না পারতেন, তখন তাকে অভিধান থেকে শক্ত শক্ত কথা বেছে মানে জিজ্ঞেস করতেন। কেউ না পারলে অমনি এক মুখ হেসে তাকে প্রহার আরম্ভ করতেন।
নেহাত রোগা পটকা বলে নেপাল এতদিন বলাইবাবুর নজরে পড়েননি, কিন্তু একদিন তার সেন দৃষ্টি তার ওপর গিয়ে পড়ল। তার মাথায় গাঁটটা মারবার জন্যে বলাইবাবুর হাত নিষ্পিস করতে লাগলো। তিনি তার পড়া জিজ্ঞেস করতে আরম্ভ করলেন। নেপাল ঠিক ঠিক জবাব দিতে লাগলো, একটাও ভুল করল না। তখন শিকার ফসকায় দেখে তিনি প্রশ্ন করলেন, বল, অকুতোভয় মানে কি? নেপাল ভারী মুশকিলে পড়ল। কথাটা সে শুনেছিল বটে, কিন্তু ঠিক মানে জানত না। কিন্তু উত্তর না দিলেও রক্ষে নেই, তাই সে একটু ভেবে নিয়ে বলল, অকুতোভয় মানে কুকুরকে যে ভয় করে না। বলাইবাবুর মুখে হাসি দেখা দিল। তিনি বললেন, ঠিকই বলেছিস, এদিকে আয়। নেপাল তার চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালো। তিনি যেন ভারী আদর করে তার চুলের মধ্যে আঙুল চালিয়ে মুঠি শক্ত করে বললেন, খাসা ছেলে, সোনার চাঁদ ছেলে, এবার তোকে একটা সোনার মেডেল দেব, বলে চুল ধরে নাড়া দিলেন। কারোর বুঝতে বাকি রইল না যে বলাইবাবু আজ নেপালকে বাগে পেয়েছেন, সহজে ছাড়বেন না। বিড়াল যেমন আদমরা ইঁদুর নিয়ে খেলা করে, তিনি তেমনি তাকে নিয়ে খেলা করছেন। নেপাল কিন্তু গম্ভীরভাবেই দাঁড়িয়ে রইল, যেন কিছুই বুঝতে পারেনি। চোখে তার ভীষণ লাগছিল, কিন্তু সে একটু মুখ বিকৃতি পর্যন্ত করল না। বলাইবাবু মধু ঢালা স্বরে বললেন, আচ্ছা, এবার বলো তো নেপাল, ইরম্মদ মানে কি? ইরম্মদ শব্দের মানেও নেপাল জানত না, কিন্তু সে ঠকবার পাত্র নয়। তৎক্ষণাৎ উত্তর দিল, ইরম্মদ মানে ইরান দেশের মদ। সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক গাঁটটা নেপালের মাথাটি আরেকটু হলেই ফেটে হাড়ির মতো ফুটো হয়ে যেত। বলাইবাবু হুঙ্কার দিয়ে উঠলেন, তবে রে পাজি, এই বিদ্যা হয়েছে, ইরান দেশের মদ, আমার সঙ্গে ঠাট্টা? দাঁড়াও, আজ তোমার ইরান দেশের মদ বার করছি। এই বলে আর একটি গাঁটটা মারলেন। ঠকাস করে শব্দ হলো। নেপাল দ্বিতীয় গাঁটটা খেয়ে একবারে মাটিতে শুয়ে পড়ল। দুবার গো গো শব্দ করলো, তারপর চুপ। বলাইবাবু খানিকক্ষণ চর বাগিয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু যখন দেখলেন নেপাল অনড় হয়ে পড়ে আছে, উঠবার নাম নেই, তখন তার মুখে উদ্বেগের ছায়া পড়ল। তিনি বললেন, হে ন্যাপলা, ওঠ। নেপাল নিশ্চুপ হয়ে পড়ে আছে, নড়নচড়ন নেই। ক্লাসের ছেলেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। একজন বলল, স্যার, বোধহয় মরে গেছে। বলাইবাবু ধমক দিয়ে বললেন, মরবে কি? গাঁটটা খেলে কেউ কখনো মরে? একটা ছেলে, সে কিছুক্ষণ আগেই গাঁটটা খেয়েছিল, বলল, ও নিশ্চয়ই মরে গেছে। আপনার গাঁটটা কি সহজ স্যার? ওর মাথার খুলি ছেঁদা হয়ে গেছে। বলাইবাবু একবারে সাদা হয়ে গেলেন। নেপাল উপুর হয়ে পড়েছিল, তাকে চিৎ করে দেখলেন তার চোখ কপালে উঠে গেছে, দাঁতে দাঁত কপাটি। বলাইবাবু কাঁপতে কাঁপতে একটা ছেলেকে বললেন, ওরে যা, শিগগিরই এক ঘড়ি জল নিয়ে আয়। এদিকে আরেকটা ছেলে হেডমাস্টারকে খবর দিতে ছুটেছিল। বলাইবাবু কী করেন, নেপালের দাঁত কপাটি ছাড়াবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু দাঁত কপাটি কিছুতেই ছাড়ানো যায় না। অনেক কষ্টে নেপালের মুখ একটু হা হলো। বলাইবাবু তার মুখের মধ্যে আঙ্গুল পুড়ে দিলেন, অমনি আবার দাঁত কপাটি। আর সে কি ভীষণ দাঁত কপাটি! বলাইবাবু প্রাণপণে চেঁচাতে লাগলেন, ওরে ছাড় ছাড় নেপলা, গেলুম, ওরে তোর গোষ্ঠীর পায়ে পড়ি, ছাড়। কিন্তু নেপাল অচৈতন্য। বলাইবাবু চিৎকার শুনতে পেল না। দাঁত কপাটির ঝোঁকে সে তার আঙ্গুল চিবোতে আরম্ভ করলো। এমন সময় হেডমাস্টার মশাই এসে উপস্থিত হলেন। নেপালের মাথায় জল ঢালা হতে লাগলো, কেউ তাকে বাতাস করতে লাগলো। তারপর বহু কষ্টে অনেকক্ষণ পর নেপালের জ্ঞান হলো। বলাইবাবু যখন তার মুখ থেকে আঙ্গুল বার করলেন, তখন আঙ্গুলটা ডাঁটা চচ্চড়ির সজনে ডাঁটার মতো ছিবড়ে হয়ে গেছে। সেই থেকে বলাইবাবু ছেলেদের গাঁটটা মেরা ছেড়ে দিয়েছেন। অন্য মাস্টাররাও কেউ নেপালের গায়ে হাত তোলেন না। কে জানে, আবার যদি তার দাঁত কপাটে লাগে, বলা তো যায় না। কিন্তু আসল গল্পটা এখনো আরম্ভই হয়নি। নেপালের নাম কি করে জেনারেল ন্যাপলা হলো, আর তারপর সেই কি করে নেপোলিয়ন বোনাপার্টির খেতাব পেল, সেই কথাই বলবো।